জামাই ষষ্ঠীতে জামাইয়ের শেষ পরিণতি হলো, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে হুগলি জেলার শেওড়াফুলি থেকে। স্ত্রীর পরকীয়া জানার পর থেকেই স্বামীর ওপর অত্যাচার চলতো এবং তারপর স্ত্রীর প্রেমিকের সাথে একসাথে মিলে স্বামীকে হত্যা করার অভিযোগ করলো স্ত্রীর বিরুদ্ধে। কি জানাচ্ছে ওই শোকাহত পরিবারের মা এবং দিদি, দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন চ্যানেল নিউজ বাংলা টিভিতে। আমি এইটাই চাই, ছেলে না ছেলেটা এখানে ছিল, বিক্রি করে দিয়ে পুলিশের কাছে গিয়ে স্বীকার করেছে বাজি দিয়েছিল। হ্যাঁ, ছেলেটাকে এত মারছে আমার সঙ্গে কথা বলতে দিত না। এই ছেলের শাস্তি দিল অনেক জলটা নামা দাও তো আসি যাবে। ছবি আজকে কথা বলতে যাও না, কথা বলুন যে কোনো কি হয়েছে সমস্যা। তখন ছেলে বলছে যে শাশুড়িরা তো নেমন্তন্ন করে, তুমি কেন করছো? এসো না, অনেক কিছু খাওয়াবো, তোমার ভাজা খাওয়াবো। ছেলেটা রাত্রি 12 ঘন্টা ডিউটি দেয়, সকালবেলা 12 ঘন্টা ডিউটি করে নাইট ডিউটি। ফিরে এসেছিস তখন পুলিশ ফোন। আচ্ছা বলে দিন, আপনার তো দাদা হয়? হ্যাঁ, আমার কালকে কি হয়েছিল? কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকতো। এবারে সেখানেই কর্মসূত্রে থাকতো যে, আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো। এবার শনি রবিবার করে আসতো। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল সেই জন্য বউ আসতে বলেছিল। বিভিন্ন ধরনের, দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল এবং ডেকে খাওয়ানোর পর, নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে, যতদূর বউয়ের বন্ধু বউয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়ে খুন করেছে। আপনারা কি করে খবর পেলেন? আমরা দাদার ফোনে ফোন করেছিলাম, তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে, যে আপনারা তাহলে আসুন। তারপরে আবার বউকে ফোন করতে, বউ বললো আরজি করে নিয়ে যাচ্ছি। তাহলে সেখানেই আমরা গেছিলাম। সারা রাত টানাপোড়েন করে তাকে 80টা সেলাই করা হয়েছে। 80টা সেলাই করার পর তারপর তার নাক ফেটে গেছিলো। নাকটাকে আজকে ওটি করার কথা ছিল 9টা নাগাদ। যখন 8:30 নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে, তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে, মানে সে মারা গেছে। আপনারা কি চাইছেন? এ তো ন্যায় বিচার চাইবো, ন্যায় বিচার আমরা চাই, আমরা ন্যায় বিচারটা চাইছি। ও হ্যাঁ, সে যে এতটা কষ্ট পেল, যেন মানে তার উপযুক্ত সে শাস্তি। মানে দাদার নাম কি? আমার দাদার নাম দীপঙ্কর কুণ্ডু। আপনারা সন্দেহ কাকে করছেন? আমরা বউকেই সন্দেহ করছি, সে ইন্ধন না জোগালে এটা হতো না। কেননা কিছুদিন আগে অবধি দাদা বউকে নিয়ে, এই কিছুদিন বলতে এই 4-5 দিনের মধ্যে দীঘা ঘুরতে গেছিলো। খুব ভালো মতো তারা দীঘা ঘুরেছে, বিবাহবার্ষিকী ছিল, তাকে ঘুরিয়ে নিয়ে এসেছে। এরকম ঘটনা ঘটার কথা ছিল না। আপনার বৌদির নাম? জ্যোতি কুণ্ডু। মানে এরকম অবৈধ সম্পর্ক আছে আপনাকে জানতেন? হ্যাঁ, আগে জানতাম, কিন্তু দাদা খুব বউকে ভালোবাসতো। যে খালি বলতো কি, ওকে অত ভালোবাসা দিলে ঠিক ও বদলে যাবে, ও তো ভালোবাসা পায়নি ছোটবেলায়, ঠিক ও ভালোবাসা দিলে ঠিক বদলে যাবে, কিন্তু ও বদলালো। কোনো সন্তান আছে আপনার? হ্যাঁ, ও দাদার একটি সন্তান আছে, 6 বছরের ছেলে। এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ, বৌদি একে নিয়ে ছেলে থাকতো, বাচ্চা ছেলেটা। আমার নাম মৌমিতা শ্রীমানি। আপনি? আমি দাদার বোন হই, নিজের বোন। কি নাম? মৌমিতা শ্রীমানি।